হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ডিসেম্বর মাস, এই বছরের শেষ মাসটা কীরকম যাবে তার একটা কালেকটিভ বলবো না, তার একটা রিডিং করব। টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, মেষ থেকে মীন রাশি সবটাই করছি, টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। একটাই ভিডিওর মধ্যে সবটা করার চেষ্টা করছি, তাহলে সবাই তোমরা এক জায়গাতেই দেখতে পেয়ে যাবে টাইম স্ট্যাম্প থেকে। ওকে, তো যেরকম আমি দেখি সবটা হয়তো সেভাবে হবে না, কিন্তু চেষ্টা করব যাতে সব আহ, আহ, মানে তোমাদের জীবনে সব সার্বিকভাবে সবটুকু যাতে দেখতে পারি। ওকে, তো দেখি এবার প্রথমে মেষ রাশির জন্য স্টার্ট করব। এটা কিছু হ্যাঁ, আচ্ছা, মেষ রাশি এক সেকেন্ড। ওকে, এবার দেখব মেষ রাশি কিরকম যেতে পারে ডিসেম্বর 2024 জন্য মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি দেখব। ওকে, লাভ লাইফও এখান থেকেই দেখে দিচ্ছি। লাভ লাইফের জন্য আর আলাদা করে কার্ড নিচ্ছি না, কি ঘটে দেখি। কার্ড মানে আমার উল্টো আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখি, আমাকে দেখাও মেষ রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, পরে যদি লাগে ক্ল্যারিফাই করব। আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। তো দেখি সাধারণ জীবনে কি ঘটছে। 8 অফ পেন্টিকেলস, সাধারণ জীবনে তোমাকে একটু খাটনি করতে হবে, কাজের বেশ চাপ থাকবে। হুম, শরীর স্বাস্থ্য শরীরে একটু চাপ থাকবে, হাড়ে ব্যথা থাকবে, কোমরে টোমরে ব্যথা থাকবে, পিঠের শিরদাঁড়ায় ব্যথা থাকতে পারে। হুম, হাড়ে ব্যথা হবে এতটুকু, হতে পারে যে জয়েন্টসগুলোতে ব্যথা, এইসব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে দেখি কি আছে। শিক্ষাক্ষেত্রে কুইন অফ কাপস, একটু ইমোশনাল থাকবে, একটু ইমোশনাল বলতে তোমার, আচ্ছা আমি এখানে একটা একটা ভুল, মানে একটা কার্ড কম নিয়েছি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের নেওয়া হয়নি। লাভ লাইফ মেষ রাশি 2024 ডিসেম্বর কিরম যাবে। ওকে, হুম, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য তো একটুখানি কষ্ট হতে পারে, সেটা আমি দেখতে পাচ্ছি, হাড়ের ব্যথা সেটা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি কুইন অফ কাপস, কুইন অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করবেন যে কুইন অফ কাপস কেন এসছে। এক সেকেন্ড, ক্যামেরাটা একটু অন্যরকম হয়ে রয়েছে, যাই হোক বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো কুইন অফ কাপস কেন এসছে বুঝতে পারছি না, দেখি এঞ্জেলস কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করো। কুইন অফ কাপস, কুইন অফ সোর্স, এখানে বলছে ইমোশনাল থাকতে না, প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করতে। হতে পারে তোমার প্রজেক্টস বা যেই পড়াশোনাতে তুমি আছো সেখানে হয়তো তুমি একটু আবেগপ্রবণ হয়ে রয়েছো। তোমাকে বলছে নাইট অফ সোর্স, যা প্রজেক্ট আছে, যা কাজ আছে, যা পড়াশোনা আছে সেটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজগুলো কমপ্লিট করতে, ম্যানিফেস্ট করতে, বা যা তোমাকে পড়াশোনার মধ্যে দিচ্ছে সেইগুলো হয়তো তুমি কনফিউজ হচ্ছ, বুঝতে পারছো না। যদি ক্লিয়ারিটি না পাও তাহলে তোমার যারা পড়াশোনা শেখাচ্ছে, হতে পারে শিক্ষক বা হতে পারে কেউ যারা আর কি বড় কেউ আছে, তাদের কাছ থেকে, যার কাছ থেকে শিখছো আর কি, প্রফেসর হোক, গৃহশিক্ষক হোক, তাদের কাছ থেকে সেই কনফিউশনটা ক্লিয়ার করো। ওকে, এখন হয়তো সিলেবাস শেষ করার জন্য তাড়াতাড়িতে কিছু দিচ্ছে, সেই জন্য কনফিউজ হচ্ছ, যে সেই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, এবার দেখব শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র কি আছে, নাইন অফ সোর্স কর্মক্ষেত্রে একটু অশান্তি বা দুশ্চিন্তা হতে পারে। 9 অফ সোর্স ডিসেম্বর মাস কি হতে পারে। আচ্ছা, মেষ রাশি, এখানে তোমাদেরই এনার্জি এসছে। 9 অফ সোর্স, এখানে কিন্তু টাওয়ার মোমেন্ট দেখি। এখানে 9 অফ সোর্স তোমাকে কিন্তু বলছে ধৈর্য ধরে রাখতে। এখানে 9 অফ সোর্স, এম্পারার কেন এসছে, এম্পারার, 9 অফ সোর্স, এম্পারার, 6 অফ ওয়ান্স, এখানে তোমার নাম যশ খ্যাতি আছে কিন্তু তোমার দুশ্চিন্তা হতে পারে। কি কারণে দুশ্চিন্তা হচ্ছে 9 অফ সোর্স, জাস্ট প্লিজ আমাকে দেখাও।
3 of Pentacles, 6 of Cups, Lovers, Sun card। এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, অতীতে যা ঘটে গেছে সেইগুলোকে বাদ দিতে হবে, যা অতীতের তোমার কোনো জায়গার সঙ্গে হয়তো কানেকশন ছিল বা কিছু, সেইগুলোর থেকে বাদ দিয়ে নিজেকে নতুন করে বা কোনো একটা জায়গা নতুন করে শুরু করতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি 6 of Wands, নাম যশ খ্যাতি আছে, নিজের পাওয়ারে আসতে বলছে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতি কিরকম, আর্থিক পরিস্থিতি পেজ অফ ওয়ান্স আসছে, নতুন কাজের খবরাখবর আসবে, নতুন কাজ শুরু হতে পারে। 4 of Swords, তোমাকে ধীরে চলতে বলছে বা স্ট্র্যাটেজি করে এগোতে বলছে। জাস্ট প্লিজ এখানে পেজ অফ ওয়ান্সকে ক্লারিফাই করো আর্থিক পরিস্থিতি। কুইন অফ, এতগুলো নয়, পেজ অফ ওয়ান্স কি আছে, একটা একটা, আচ্ছা ফুল কার্ড, নতুন কাজ, হ্যাঁ যেটা আমি বলছিলাম নতুন কাজ আসছে, নতুন কাজের উন্নতি আসছে। এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে কি আছে, লাভ লাইফে আছে স্ট্রেংথ। স্ট্রেংথ কেন হচ্ছে, সিংহ রাশির সঙ্গে হয়তো ডিল করছো বা তোমাকে সাহস করে এগোতে বলছে। স্ট্রেংথ কেন এসছে লাভ লাইফে একটু দেখাবেন জাস্ট, স্ট্রেংথ কেন এসছে। 2 of Swords, আমার মনে হচ্ছে তুমি একটু দুশ্চিন্তার মধ্যে আছো বা দোটানার মধ্যে আছো লাভ লাইফে, সেইখানে থেকে দুশ্চিন্তা থেকে বেরোতে বলছে। আর লাভ লাইফে তোমাকে 3 of Cups আর টেম্পারেন্স, ধৈর্য ধরে আর সাহস করে তোমাকে কিন্তু এখানে দেখো স্ট্রেংথ কার্ড, সাহস আর পেশেন্স, এখানে কিন্তু এখানে টেম্পারেন্স এসছে। 2 of Swords, এখানে যেটা বুঝতে পারছি যে তোমার রিউনিয়ন আছে বা তুমি যদি চাও রিউনিয়ন, তাহলে কিন্তু তোমাকে এই দোটানার থেকে বেরোতে হবে, সাহস করে তোমাকে কিন্তু এগোতে হবে আর নিজের মধ্যে ব্যালেন্স রাখতে হবে লাভ লাইফে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি মেষ রাশির জন্য লাভ লাইফের এনার্জি। ওকে, এঞ্জেলস গাইডেন্স নেব, তারপরে আমি এগোবো অন্য রাশির দিকে। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, মেষ রাশির কি গাইডেন্স হতে পারে ডিসেম্বর 2025, ডিসেম্বর 2024 মেষ রাশির গাইডেন্স। ডিসেম্বর 2024 মেষ রাশি গাইডেন্স হচ্ছে নো প্লেস লাইক হোম, বিল্ডিং ব্লকস। দেখো বাড়িতে যখন আসবে, বাড়িতে যখনই আসবে, বাড়িটাকে ইম্পর্টেন্স দেবে, বাড়ির লোকেদের ইম্পর্টেন্স দেবে, বাড়ির লোকেদের মন দিয়ে কথাগুলো শুনবে। এটা বাড়ি আর কাজের জায়গাকে আলাদা রাখতে বলছে। কাজের জায়গায় কিন্তু অল্প অল্প করে স্লোলি বিল্ডিং ব্লকসের মতন করে নিজের কাজটা এগোবে। এটাই যা দেখলাম 2024 ডিসেম্বর মাসের এনার্জি। ওকে, এবার আসছি আমি বৃষভ রাশিকে নিয়ে। ওকে, আর সঙ্গে থেকো আর লাইক দিও, কমেন্টস করো। ফিরে আসছি বৃষভ রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো বৃষভ রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে। লাস্ট মাস ডিসেম্বর মাস 2024 বৃষভ রাশির জন্য কিরকম যেতে পারে দেখি। এঞ্জেলস বৃষভ রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ ডিসেম্বর 2024। সাধারণ জীবন বৃষভ রাশি, শরীর স্বাস্থ্য বৃষভ রাশি, শিক্ষাক্ষেত্র বৃষভ রাশি, কর্মক্ষেত্র বৃষভ রাশি, আর্থিক পরিস্থিতি বৃষভ রাশি, আর লাভ লাইফ ক্ল্যারিফাই করব যদি দরকার পড়ে। ওকে, তো দেখি সাধারণ জীবন কেমন যাবে বৃষভ রাশির। 2 of Pentacles সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছিস, তোমার কিন্তু কাজের মধ্যে তোমাকে কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করতে হবে। এখানে নানা রকমভাবে তুমি একটু কাজের চাপ বাড়বে বা কাজের সাধারণভাবে হয়তো তোমাকে দুরকম রোল প্লে করতে হতে পারে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাকে একটু ব্যালেন্স করে এগোতে হবে কাজের জায়গাতেও, বা কোনো রকমভাবে যদি দু রকমের কাজ তুমি করো, মানে তুমি হয়তো পার্ট টাইম কোথাও কাজ করছো বা ফুল টাইম কোথাও কাজ করছো, দুটোকে ব্যালেন্স, বা বিজনেস করছো, দুটোকে ব্যালেন্স করতে তোমাকে একটু প্রবলেম হবে, কিন্তু তুমি চেষ্টা করবে। ওকে,
শরীর স্বাস্থ্য মোটামুটি সাউন্ড দেখতে পাচ্ছি এখানে। কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্সের প্র্যাকটিক্যালি তুমি ভাববে, শরীর স্বাস্থ্যকে নিয়ে ভাববে, যা যাবতীয় যেটা করা উচিত, যোগা করা উচিত, বুঝতে পারছো যে হ্যাঁ আমার হয়তো যোগা করা উচিত, যোগা করবে। তোমার যদি মনে হয় যে ফেশিয়াল মানে বিউটি নিয়ে ভাবা উচিত, তো সেটা নিয়ে বিউটি নিয়ে ভাববে। প্র্যাকটিক্যালি তুমি ডিল করবে শরীর স্বাস্থ্যকে নিয়ে। ওকে, আর হতে পারে কোথাও টেস্ট করানো থাকলে সেই টেস্টটাও হয়তো ডিলে হচ্ছিল, সেটা তুমি করিয়ে নেওয়ার চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস যেটা নতুন কিছু শিখছো, নতুন কোনো কোর্স শিখছো বা নতুন কোনো প্রজেক্টের উপরে কাজ করছো, এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি। এবার কর্মক্ষেত্রে দেখি কি আছে। কর্মক্ষেত্রে ওয়াও, কর্মক্ষেত্রে এস অফ পেন্টিকেলস এসছে। কাজের জায়গায় নতুন কাজ আসবে, আর্থিক উন্নতি আছে বা সঞ্চয় করতে পারবে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে দেখি আছে। আর্থিক পরিস্থিতিতে এখানে কিন্তু হ্যারফেন্ড এসছে। এখানে হ্যারফেন্ড যেটা বলে, হয় সরকারি চাকরি বা কোনো রকম সরকার থেকে কিছু টাকা পয়সা পাওনা, যেটা সেটা হতে পারে। এখানে হারফ্যানকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, থ্রি অফ পেন্টিকেলস, নতুন কোনো কাজের টাকা বা পুরন কোনো সরকারি কোনো অনুদান থেকে পাওয়া কিছু টাকা হয়তো তুমি পেতে পারো। ওকে, লাভ লাইফ কীরকম যাবে বৃষভ রাশি? লাভ লাইফে কিছু ওয়েটিং পিরিয়ড আমি দেখতে পাচ্ছি। থ্রি অফ ওয়ান্স এসছে। থ্রি অফ ওয়ান্স কি কেন এসছে আমি একটু দেখবো। থ্রি অফ ওয়ান্স কেন এসছে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও। লাভ লাইফে বৃষভ রাশি থ্রি অফ ওয়ান্স কেন এসছে? টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স, নাইন অফ সোর্স আর পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স। ও গড, এখানে যেটা দেখতে পাচ্ছি, পরিবারে টাকা পয়সা নিয়ে বা লাভ লাইফে হতে পারে টাকা পয়সা নিয়ে কিছু কথাবার্তা হবে, সেটা নিয়ে একটু দুশ্চিন্তা বা সেটা নিয়ে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনারের সঙ্গে তো মেষ সিংহ ধনু হতে পারে বা বৃষভ কন্যা মকর হতে পারে, বৃশ্চিক মিন কর্কটও হতে পারে। তো তুলা কুম্ভ মিথুন, এখানে সবই এনার্জি আছে। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে একটা টাকা পয়সা নিয়ে বা এইটা হতে পারে যে কমিটমেন্ট নিয়েও, টেন অফ কাপস আর টেন অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, হয়তো বিয়ে বা বিয়ের সম্বন্ধ বা কমিটমেন্ট নিয়ে কিছু একটা কথাবার্তা পর একটা দুশ্চিন্তার মধ্যে তুমি পড়তে পারো, বা এখানে একটা স্টেপ তোমাকে নিতে হবে, সেটা তুমি বুঝতে পারছো, সেটা নিয়েও ভাবছো যে এই স্টেপটা নেবো কি নেবো না, এরকম একটা পরিস্থিতি কিন্তু লাভ লাইফে তোমার বৃষভ রাশি এই ডিসেম্বর 2024-এ আসতে পারে। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে বৃষভ রাশির জন্য ডিসেম্বর 2024-এর জন্য। গাইডেন্স বৃষভ রাশির জন্য এঞ্জেলস, প্লিজ 2 থেকে 3টে কার্ড দেবে। এতগুলো নয়। বৃষভ রাশির, আচ্ছা, বৃষভ রাশি এখানে মেন্ডিং এসছে। আমার মনে হচ্ছে লাভ লাইফে তোমাদের কিন্তু একটা দুজন দুজনকে বুঝে সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা তোমরা করবে। লয়াল হার্ট, এখানে যা দেখতে পাচ্ছি, তুমি তোমার পার্টনারের সঙ্গে সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করবে বা কর্মক্ষেত্রে হয়তো সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা তোমরা করতে পারো। ওকে, এখানে তাই দেখতে পাচ্ছি। বিটুইন ওয়ার্ল্ড, এখানে একটা তর্ক বিতর্ক বা অশান্তি, একটা ঝামেলাটাকে সামলানোর চেষ্টা তোমরা করবে এই ডিসেম্বর 2024-এ। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর একটা কথা আমি বলে রাখছি, আমি মেষ রাশিতে বলা হয়নি, আমার ক্রিস্টালসের ওপরে ডিসকাউন্ট শুরু হয়েছে এই 2024-এর লাস্ট মাসে। 25% করে প্রত্যেকটা ক্রিস্টাল, প্রত্যেকটা না, যেগুলো বেসিক ক্রিস্টালস মানে অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, সিট্রিন, ক্লিয়ার কোয়ার্টজ, কার্নেলিয়ান, এইগুলোর উপরে বা 7 চাকরা ব্রেসলেট, এইগুলোর উপরে কিন্তু 25% করে ডিসকাউন্ট চলছে। সঙ্গে থেকো, আর যদি চাই তো হোয়াটসঅ্যাপ করো। ওকে, আর যদি প্রাইভেট রিডিংয়েরও দরকার পড়ে হোয়াটসঅ্যাপ করতে পারো, একই হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করে নিও। ওকে, ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে।
ওকে, এবার দেখবো মিথুন রাশি কি ঘটতে পারে 2024-এর ডিসেম্বর মাসটা। 2024-এর ডিসেম্বর মাস মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে দেখবো। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং, সবটা মিলতেও পারে নাও মিলতে পারে, আর সবটুকুই দেখার চেষ্টা করব। লাভ লাইফ, কর্মক্ষেত্র, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরম যাবে। মিথুন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ক্লারিফাই করব যতটুকু প্রয়োজন। ওকে, ওকে, সাধারণ জীবন মিথুন রাশি কিরম যাবে ডিসেম্বর 2024। 3 অফ কাপস, পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। এখানে 3 অফ কাপস বা কোনো ইনভিটেশন থাকতে পারে, কোথাও নিমন্ত্রণও থাকতে পারে। ওকে, শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখি। শরীর স্বাস্থ্য এখানে টেম্পারেন্স, তোমাকে বলছে ব্যালেন্স করে রাখতে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে, যতটুকু প্রয়োজন ততটুকু খাওয়া দাওয়া, যতটুকু প্রয়োজন এক্সারসাইজ, এইভাবে কিন্তু শরীরটাকে ব্যালেন্স করতে বলছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে এই পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজ, নতুনভাবে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কিছু কোর্স তুমি নেবে, সেই কোর্সে বেশ মনোযোগ সহকারে নেবে। এটা কিন্তু কোনো ক্র্যাশ কোর্স মানে যেটা আর কি তোমার স্কিলটাকে বাড়াবে, মানে তুমি যদি কোথাও কোনো কিছু প্রফেশনাল যে কোর্সগুলো হয় সেইগুলো নিয়ে সেগুলো থেকে তুমি কিন্তু নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবে, নিজের স্কিলটাকে, নিজের যে কর্মদক্ষতা আছে সেটাকে আরও বেশি উন্নত করার চেষ্টা করবে। ওকে, এখানে তাই দেখতে পাচ্ছি। এবার এখানে দেখি এটা শিক্ষাক্ষেত্রে, এবারে কর্মক্ষেত্রে যেটা দেখছি কুইন অফ কাপস, কর্মক্ষেত্রে কিন্তু একটু ইমোশনাল থাকবে। কেন ইমোশনাল থাকবে সেটা কিন্তু দেখছি। এঞ্জেলে কর্মক্ষেত্রে কেন কুইন অফ কাপস এসছে মিথুন রাশির জন্য। আচ্ছা, 10 অফ কাপস আর 6 অফ পেন্টিকেলস, এখানে যতটুকু তোমার আর্থিক উন্নতির দরকার বা যতটুকু তোমার টাকা পয়সা, আমার মনে হচ্ছে কিছু টাকা পয়সা তোমার পাওনা আছে তোমার উন্নতির জন্যে বা কিছু, সেই পাওনা টাকাটা তুমি এখনো পাওনি বা সেরকম কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে আছো যে এই টাকাটা পেলে আর একটু ভালো হতো, সেই জায়গা থেকে একটু ইমোশনাল হয়ে থাকতে পারো। ওকে, এবার দেখবো এক সেকেন্ড, এখানে কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতি। এক সেকেন্ড দাঁড়ো। ওকে, এক সেকেন্ড, আমার না ক্যান্ডেলটা এমন জোরে হচ্ছে। ওকে, অনেক সময় কি হয় কি, আমি এটা একটুখানি এটাকে ঠিক করলাম, মানে অনেক সময় কি হয়, বেশি গরম হয়ে গেলে ফেটে যায় গ্লাসগুলো, তো ওই জন্য আমি একটু ঠিক করার জন্যে করলাম। যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি যে তোমার আর্থিক পরিস্থিতিতে, এটা তো কর্মক্ষেত্রে দেখলাম যে কাজের জায়গা তোমাকে একটু টাকা পয়সা তোমার টান পড়ছে বলে তুমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছ, কাজটাকে সেইভাবে নতুন করে এগোতে পারছো না, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে আর্থিক পরিস্থিতিতে একটা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছো। 4 অফ ফান্ডস এসছে, হতে পারে বাড়ির কাজ করছো বা হ্যাঁ নতুন করে বাড়ি কিনছো বা বাড়ির কাজ করছো, এখানে যা বাড়ি রেনোভেট করছো, এরকম কিছু একটা কাজ আমি দেখতে পাচ্ছি, টাকা পয়সা সেখানে খরচা হচ্ছে বা কোথাও হয়তো আম, নতুন করে কাজের একটা উন্নতির কথা চেষ্টা করছো বা নতুন কোথাও কাজের একটা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছো। এটা ডিসেম্বর মাসে। লাভ লাইফে কি হবে, লাভ লাইফে স্ট্রেংথ কার্ড এসছে। এই স্ট্রেংথ কার্ডটা আমি সিংহ, না খুব সম্ভবত বৃষভ রাশির জন্য দেখলাম কি না মেষ রাশির জন্য দেখলাম। যাই হোক, লাভ লাইফে ঠিক এরকম স্ট্রেংথ কার্ড এসেছিল। লাভ লাইফে হতে পারে তোমার মেষ রাশি আছে বা মেষ রাশির সঙ্গে তুমি ডিল করছো, এরকম হতে পারে। ওকে, এখানে স্ট্রেংথ কার্ড কেন আসছে লাভ লাইফে মিথুন রাশি ডিসেম্বর 2024, মিথুন রাশি লাভ লাইফে স্ট্রেংথ কার্ড কেন এসছে তো বলুন আপনার।
টু অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, পেজ অফ ওয়ান্স, টেন অফ সোর্ডস, হাই প্রিস্টেস। ওকে, এখানে যে দেখতে পাচ্ছি তুমি তোমার পার্টনারকে মিস তো করছো, তার কাছে যেতেও চাইছো, কিন্তু তোমার হতে পারে যে তোমার কাছে অপশনস আছে। টু অফ পেন্টিকেলস, এখানে কিং অফ পেন্টিকেলস হতে পারে তোমার পার্টনারের কাছে অপশন আছে, এখানে কিং অফ পেন্টিকেলস হতে পারে বিষবকন্যা মকর, তার হয়তো সে হয়তো কোথাও এঙ্গেজ বা সে হয়তো কোথাও বিবাহিত, এরকম হতে পারে কিং অফ পেন্টিকেলস যেটা দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স হতে পারে তুমি ভাবছো যে এগিয়ে যাওয়াটা কি ঠিক, তার কাছে গেলেও সে আমাকে হয়তো ইম্যাচিওর ভাববে, হতে পারে সেই সম্পর্কটার মধ্যে আর কোনো কথাবার্তা নেই, যোগাযোগ নেই, ভাবছো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এই জন্যে সাহস করে তুমি এগোতে পারছো না। সেটাই এখানে দেখাচ্ছে যে তোমার সাহস করে মিস করছো, কিন্তু সাহস করে এগিয়ে যাওয়ার সেই প্রবণতাটা নেই। হুম, রিস্ক নিতে সাহস পাচ্ছ না, এখানে এইট অফ সোর্ডস আর এখানে ফুল কার্ড, রিস্ক নিতে সাহস পাচ্ছ না। লাভ লাইফে এরকমই দেখতে পাচ্ছি। এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স কি আছে ডিসেম্বর 2024 মিথুন রাশির জন্য, গাইডেন্স দাও। থিঙ্কার, খুব গভীর চিন্তা ভাবনা করছো, বা যে কোনো কাজ তোমাকে চিন্তা ভাবনা করেই করতে বলছে। পরমদ্দা ডেকে দেখি বিল্ডিং ব্লকস, কাজগুলো মানে আর্থিক পরিস্থিতিতে এগোনোর জন্য হয়তো তুমি চেষ্টা করছো, কিন্তু এখানে কোনো কাজ যেটা হয়তো সম্পূর্ণ হয়নি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো যে এটা কবে শেষ হবে, তারপরে আমি নতুন কোনো কাজে যাব। ওকে, এই হচ্ছে গিয়ে মিথুন রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। ক্রিস্টালের মধ্যে বেসিক যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টালগুলো কিন্তু বলে দিই, সেই ক্রিস্টালগুলো মানে সিট্রিন বলো, ক্লিয়ার কোয়ার্টজ বলো, রোজ কোয়ার্টজ, এমেথিস্ট, আর 7 চাকরা ব্রেসলেট, এইগুলো কিন্তু আমার 25% ডিসকাউন্ট যাবে বছর শেষে। তাহলে যদি তোমাদের সেইগুলোর মধ্যে কিছু দরকার থাকে আমি একটা লিস্ট দিয়ে দেবো, ওই লিস্টে কমিউনিটি পোস্টে থাকবে, সেই লিস্ট অনুযায়ী যদি তোমাদের দরকার হয় 25% ডিসকাউন্টে, তাহলে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, এবার ফিরে আসছি কর্কট রাশিকে নিয়ে। ওকে, কর্কট রাশি 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে, 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে কর্কট রাশির, দেখি 2024 ডিসেম্বর মাস কর্কট রাশি কি করতে পারে দেখি। ওকে, এবার কর্কট রাশির দেখি জান ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে, ডিসেম্বর 2024 কিরকম যাবে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখি। সাধারণ জীবন কর্কট রাশির, শরীর স্বাস্থ্য কর্কট রাশি ডিসেম্বর 2024, শিক্ষাক্ষেত্র ডিসেম্বর 2024 কর্কট রাশির, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র ডিসেম্বর 2024, আর্থিক পরিস্থিতি ডিসেম্বর 2024 কর্কট রাশি। এবার লাভ লাইফ ডিসেম্বর 2024 কর্কট রাশি, ক্লারিফাই করব পরে। ওকে, সাধারণ জীবন যেখানে দরকার পড়বে আমি সেখানে ক্লিয়ার করবো। সাধারণ জীবনে বাবা এইস অফ ওয়ান্স এসছে, এইস অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি তুমি বেশ একটা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে তুমি এই ডিসেম্বর মাসটা শুরু করবে। হতে পার্টি বা কোথাও মেলা বা কোথাও বিয়ে বাড়ি, সেখানে বেশ একটা উৎসাহ নিয়ে এগোবে। ও বাবা, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না, এখানে খুব একটা ওভার থিঙ্কিং হচ্ছে। শরীর স্বাস্থ্য হয়তো মোটামুটি ভালো, কিন্তু কোনো একটা ব্যাপার নিয়ে তুমি কিন্তু ওভার থিঙ্কিং করছো। এই ওভার থিঙ্কিংটা কী কারণে, মানে একটা দুশ্চিন্তা, কিছু একটা কারণে দুশ্চিন্তা, কী কারণে দুশ্চিন্তা এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, কী কারণে দুশ্চিন্তা। নাইট অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস, ডেভিল, পেজ অফ সোর্ডস। কর্কট রাশি, এখানে হতে পারে কেউ তোমার দিকে নজর রাখছে, পেজ অফ সোর্ডস,
বা কোনো রকমভাবে কোনো একটা নজর দোষ লেগে থাকতে পারে, যে একটা অশান্তি, একটা দুশ্চিন্তা, একটা এংজাইটি তোমার পিছনে কাজ লাগছে। এখানে কুইন অফ সোর্স আর এখানে নাইট অফ সোর্স, একটা একটা এংজাইটি তোমার মধ্যে কাজ করছে। এটা কোনো নজর দোষ আছে, হতে পারে কোনো রকমভাবে তোমার উপরে নজর দোষ, কর্কট রাশিতে খুব নজর দোষ লাগে। তো সেই জায়গা থেকে শনিবার মঙ্গলবার করে নজর দোষটাকে কাটানোর চেষ্টা করো। আর না হলে আমার ব্ল্যাক অবসিডিয়ানের একটা ব্রেসলেট পাওয়া যায়, সেইগুলো তুমি নজর দোষের জন্য নিতে পারো। ওকে, এবার দেখি তোমার শিক্ষাক্ষেত্রে কি আছে। শিক্ষাক্ষেত্রে পেজ অফ কাপস, বেশ উৎসাহ সহকারে পড়াশোনা করবে, নতুন কিছু শিখবে, নতুন কিছু ইমোশনালি বেশ আনন্দ করে শিখবে। এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ কাপস মানে সেটাই হয়। আর এবার দেখব কর্মক্ষেত্রে হাই প্রিস্টেস, ইনটিউটিভ পাওয়ার ভীষণ স্ট্রং হবে। হাই প্রিস্টেস কিছু অজানা তথ্য জানতে পারবে কর্মক্ষেত্রে। থ্রি অফ কাপস, লুকিয়ে কোনো কোলাবোরেশন করবে বা তুমি কোনোভাবে নতুন কিছু জানতে পারবে। যেই হ্যাঁ, ফুল কার্ড, টু অফ সোর্স, কোনো একটা সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না, সেইখানে কিন্তু কর্মক্ষেত্রে সেই সিদ্ধান্তটা নিতে পারবে। এগিয়ে গিয়ে কারোর সঙ্গে হয়তো কোনো কি বলে ওটাকে, পার্টনারশিপ করতে পারো বা কোনো কোলাবোরেশন করতে পারো। সেটা কিন্তু হাই প্রিস্টেস একটু লুকিয়ে করবে, মানে এটা সর্বসম্মুখে হবে না। এটা হয়তো কারো কাছ থেকে কোনো খবর বা কারো কাছ থেকে কোনো ইনফরমেশন আনার জন্য তার সঙ্গে একটা আতাত করতে হবে বা করতে চাইবে। ওকে, এবার দেখব কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি কিরকম। 7 অফ সোর্স, কেন 7 অফ সোর্স আর্থিক পরিস্থিতিতে। 6 অফ পেন্টিকেলস, কারো কাছ থেকে কোনো টাকা পাওনা থাকলে সেই টাকা কিন্তু সে দেবে না, সেই টাকা কিন্তু তোমার মারা যেতে পারে, সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। কাউকে টাকা ধার দিতে যেও না, বা যদি দিয়েও থাকেও সেটা বুঝে নিও যে সেই জায়গাটা আর কোনো দিন সেই টাকা তুমি কোনো দিন ফেরত পাবে না। 5 অফ পেন্টিকেলস, সে টাকা কোনো দিন আর ফেরত পাবে না। লাভ লাইফে যেটা দেখছি টেম্পারেন্স আছে, লাভ লাইফে তুমি ধৈর্য ধরে রয়েছো, বা এখানে কোনো টেম্পারেন্স কেন, 8 অফ সোর্স, দুশ্চিন্তা করছো, ধৈর্য ধরে রয়েছো। এখানে কিং অফ কাপস আর 2 অফ পেন্টিকেলস, দোটানার মধ্যে আছো, কনফিউজ হয়ে রয়েছো। 7 অফ কাপস, এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে একটু কনফিউজ, তুমি চাইছো একটা সুরা হোক লাভ লাইফে, কিন্তু সবটাই আননোন, সবটাই কেন যেন অজানা তোমার কাছে হয়ে রয়েছে লাভ লাইফে। এটা হয়তো অব্যাহত থাকবে এই মাসটা। কিছু তো দেখতে পাচ্ছি না, কিছু কি নতুন কিছু কি ঘটবে না। 4 অফ পেন্টিকেলস, যে তোমার কাছ থেকে সরে আছে সে তোমার কাছ থেকে সরেই থাকবে। 4 অফ পেন্টিকেলসই দেখতে পাচ্ছি, কোনো রকমভাবে ওপেন মাইন্ডেডলি কিছু অফার বা কিছু এগিয়ে এসে কথাবার্তা না। পেজ অফ সোর্স, 2 অফ কাপস, রিভার্স এসছে। তো লুকিয়ে হয়তো তোমাকে নজরে লাগছে, কিন্তু এগিয়ে এসে কোনো কথা বলার সাহস বা ইচ্ছে আমি দেখছি না। কি হতে পারে, এঞ্জেলস গাইডেন্স, ট্রুথ টু বি টোল্ড, এখানে সত্যি কিছু জানতে পারবে, যেটা হাই প্রিস্টেসের এখানে দেখছি ফুল কার্ড দিয়ে। ফোর্ক ইন দ্য রোড, দোটানার মধ্যে থাকবে আমি যেটা দেখতে পাচ্ছিলাম। লেগ আপ মেন্ডিং, চেষ্টা তুমি করবে যে সম্পর্কটা তুমি যদি তুমি এখানে গাইডেন্স যেটা এসছে, তুমি যদি চাও এই সম্পর্কটাকে সঠিক করার, তাহলে ধৈর্য ধরে ওয়েট না করে একটা স্টেপ নিয়ে দেখতে পারো। দেখো আমি বলছি না যে সে এগিয়ে এসে সেই অফারটা অ্যাকসেপ্ট করবে, আমি বলতে চাইছি যে তুমি যখন দোটানার মধ্যে আছো ক্লিয়ার করো, নিজেকে ক্লিয়ার করে যদি মনে হয় যে অ্যাকসেপ্ট করছে তাহলে ভালো, যদি না অ্যাকসেপ্ট করে মুভ অন করো। এটাই মানে নিজেকে ওই বাঁধন মুক্ত করো, সেটাই আমি বলতে চাইছি। ওকে, এখানে সেই গাইডেন্সই এসছে। টাইম ফর ন্যাপ, নিজেকে রিলিজ করো আর হ্যাপি আনন্দে থাকার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে রেখো।
আর একটা যে কথা বলছি, আমার যে বেসিক ক্রিস্টালস আছে যেমন এমিথিস, রোজ কজ, সিট্রিন আর এই কী বলে 7 চাকরা ব্রেসলেট, সেগুলো কিন্তু 25% ডিসকাউন্ট চলছে এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে। যদি চাই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, 25% ডিসকাউন্ট এই ব্রেসলেটগুলোতে, বেসিক ব্রেসলেট যেই ক্রিস্টালসগুলো আছে সেইগুলো। ওকে, তো এবার আমি দেখব কর্কট রাশির পর সিংহ রাশি। ওকে, সিংহ রাশির কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির 2024-এর ডিসেম্বর মাস কিরকম যাবে। সিংহ রাশি 2024-এর ডিসেম্বর মাস কিরকম যেতে পারে দেখাও। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 2024 ডিসেম্বর মাস। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। লাগলে ক্লারিফায়ার নেব। ওকে, বটম অফ দ্য ডেক এস অফ সোর্স, টু অফ ওয়ান্স। ওকে, সাধারণ জীবন কেমন যাবে সিংহ রাশির? পেজ অফ পেন্টিকেলস, কাজের মধ্যে যাবে, নতুন কিছু শিখবে, নতুন উৎসাহ নিয়ে উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করবে। আর এখানে দেখি শরীর স্বাস্থ্য কিন্তু দুশ্চিন্তা থাকবে। এখানে যেটা দেখলাম 10 অফ সোর্স, শরীর স্বাস্থ্যে কিছু এন্ডিং দেখাচ্ছে, হতে পারে কিছু ছোটোখাটো অপারেশন। কেন এখানে 10 অফ সোর্স কেন এসছে? 7 অফ পেন্টিকেলস, অনেক দিনের কিছু একটা। 7 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যে এখানে ইনভেস্ট করতে হচ্ছে তোমাকে কিছু একটা। 3 অফ কাপস, আচ্ছা যারা বয়স্ক আছো তাদের হয়তো কোনো একটা সার্জারির সম্ভাবনা আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু সবার জন্য ইন জেনারেল রিডিং, এটা সবার সঙ্গে নাও মিলতে পারে। এখানে দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, 3 অফ কাপস, 10 অফ সোর্স। খুব সম্ভবত কোথাও হয়তো কোনো সার্জারির সম্ভাবনা আছে, বা এখানে কী কারণে 10 অফ সোর্স হচ্ছে? আর্থিক শরীর স্বাস্থ্যের জন্য। শরীর স্বাস্থ্যের জন্য কি 10 অফ সোর্স কেন? সিংহ রাশি, নিজের সিংহ রাশির শরীর স্বাস্থ্যে 10 অফ সোর্স ক্ল্যারিফাই করো। এগুলো নয়, এগুলো ফুল কার্ড, 2 অফ পেন্টিকেলস। কোনো একটা সিচুয়েশন এন্ড হচ্ছে, কোনো একটা পরিস্থিতি, যদি শরীর স্বাস্থ্য খারাপও থাকে সেখান থেকে কিন্তু তুমি রিকভারিও করবে, আমি যা দেখতে পাচ্ছি। আচ্ছা এবার দেখি শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা তোমার হবে না। এখানে যা দেখতে পাচ্ছি মন ডাইভার্ট হবে, মনটা অন্যমনস্ক হয়ে যাবে। এখানে যা দেখতে পাচ্ছি হয়তো ভালোবাসা বা কোনো রকমভাবে, ইয়েস এখানে যা দেখতে পাচ্ছি ভালোবাসা বা প্রেম ভালোবাসার জন্যে কোনো রকম শিক্ষাক্ষেত্রে একটা মন অন্যমনস্ক থাকবে। কর্মক্ষেত্রে দেখি কি আছে। কর্মক্ষেত্রে জাজমেন্ট এসছে। জাজমেন্ট কেন এসছে কর্মক্ষেত্রে? একটা কার্ড কি দুটো কার্ড দিয়ে বলো জাজমেন্ট কেন এসছে কর্মক্ষেত্রে সিংহ রাশির জন্য। নাইট অফ কাপস, স্ট্রেংথ কার্ড, সিংহ রাশি, এটা তোমাদেরই কার্ড। টেম্পারেন্স, 9 অফ কাপস আর হারমেট। খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি নতুন কাজ আসছে, কিন্তু তোমাকে সাহস করে এগোতে বলছে। টেম্পারেন্স, ব্যালেন্স রাখতে বলছে, কাকে কিভাবে কথা বলছো সেটা বুঝে কথা বলো।
নাইন অফ কাপস ইচ্ছে পূরণ হবে, কিন্তু গভীর ডিপ থিঙ্কিং করে, অবজারভেশন করে, ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে এগোতে বলছে কর্মক্ষেত্রে। ওকে, আর এখানে দেখি আর্থিক পরিস্থিতি কিরকম থাকবে। ওয়াও, আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। কিং অফ পেন্টিকেলস এসছে। কিং অফ পেন্টিকেলস যেটা বলে আর্থিক পরিস্থিতি বেশ উন্নতির দিকে যাবে। লাভার্স কার্ড, ফোর অফ কাপস, হুইল অফ ফরচুন, সিক্স অফ ওয়ান্স। আর্থিক পরিস্থিতি বেশ ভালো যাবে। হুইল অফ ফরচুন এসছে, সুযোগ সুবিধা পাবে আর্থিক পরিস্থিতিতে, নতুন কাজ, নতুন সুযোগ আর নাম যশ খ্যাতি আছে, কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে। লাভ লাইফে দেখি কি আছে সিংহ রাশি। নাইট অফ পেন্টিকেলস, লাভ লাইফে কিন্তু স্লো মুভমেন্ট আছে। লাভ লাইফে কিন্তু তুমি মনে করবে যে তোমার লাভ লাইফে কিছু হচ্ছেই না, এরকম মনে হবে, কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করো সেখানে কিন্তু তোমাকে একটু বলছে স্লো মুভমেন্টে যেতে। এখানে কেন? হুম, তাড়াহুড়ো করলে কিন্তু তোমার পার্টনার মুভ অন করতে পারে, বা ইমোশনালি সে কিন্তু ভাববে যে তুমি স্টেবিলিটি চাইছো না। এই সম্পর্কে যদি স্টেবিলিটি চাও তাহলে স্লো মুভমেন্টে যাও। ওকে, তা এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স। সিংহ রাশির জন্য এঞ্জেলস গাইডেন্স কি? ডিসেম্বর 2024, ক্লিন ইট আপ আর আনফিনিশ বিজনেস। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার জীবনে, এখানেও আমি দেখেছি কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে বলছে। আর হ্যাঁ, কাম ব্যাক টু দ্য এজ, কিছু কাজ আনফিনিশড আছে, এখন মার্কেটে রেট্রোগেটে যাচ্ছে, কিছু কাজ যেগুলো বাকি আছে সেইগুলো কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। ভুল ভ্রান্তি যা আছে সেটাকে সঠিক করে, পরিষ্কার করে নিজেকে কাজ নিয়ে এগোনোর চেষ্টা করো। ওকে, তো এখানে যেটা দেখতে পেলাম যে তোমাকে কিন্তু সিদ্ধান্ত সঠিক নিতে হবে, বা কর্মক্ষেত্রেই হোক, লাভ লাইফেই হোক, তোমাকে কিন্তু ভেবে চিনতে শান্ত মনে কাজ করতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর আমার ক্রিস্টালের যেগুলো বেসিক ক্রিস্টালস আছে, অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, সিট্রিন, ক্লিয়ার কোয়ার্টজ আর সেভেন চাকরা ব্রেসলেট, সেগুলো কিন্তু 25% ডিসকাউন্টে যাচ্ছে। বছর শেষে 25% ডিসকাউন্টে চললো। যদি চাও তো অবশ্যই যোগাযোগ করো। ওকে, তো ফিরে আসছি সিংহ রাশির পর কন্যা রাশিকে নিয়ে। ওকে, তো কন্যা রাশি দেখি এবার তোমাদের কি ঘটতে পারে। ডিসেম্বর, বছরের শেষ মাসটা কি হতে পারে? 2024 ডিসেম্বর মাস কি ঘটতে পারে কন্যা রাশির জন্য? জাস্ট প্লিজ আমাকে দেখাও ডিসেম্বর 2024 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। এগুলো সব মিনি ডেক যেগুলো আমি ইউজ করছি। আচ্ছা, ডিসেম্বর 2024 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র, লাভ লাইফ। ডিসেম্বর 2024 সাধারণ জীবন, ডিসেম্বর 2024 শরীর স্বাস্থ্য কন্যা রাশি, ডিসেম্বর 2024 শিক্ষাক্ষেত্র কন্যা রাশি, ডিসেম্বর 2024 কর্মক্ষেত্র কন্যা রাশি, আর ডিসেম্বর 2024 আর্থিক পরিস্থিতি কন্যা রাশির, আর ডিসেম্বর 2024 লাভ লাইফ কন্যা রাশি। ওকে, ক্ল্যারিফায়ার ইউজ করব যেখানে দরকার। ওকে, সাধারণ জীবনে টু অফ পেন্টিকেলস, কাজকর্ম নিয়ে একটু টালমাটাল থাকবে, দু রকমের কাজ বা দু রকমের ব্যাপার স্যাপার নিয়ে কাজ টালমাটাল থাকবে। শরীর স্বাস্থ্য, নাইট অফ ওয়ান্স মোটামুটি ভালো, বেশ তাগড়াই ঘোড়ার মতন ছুটবে, কিন্তু বেশি তাড়াহুড়ো করো না। শরীর স্বাস্থ্য খেয়াল রাখো, বেশি গতি ভালো না।
শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছু একটা পরিস্থিতি এন্ড হচ্ছে, শিক্ষাক্ষেত্রে এন্ড হচ্ছে। এখানে কি দেখবো, 10 of Swords কেন এসছে, 10 of Swords। আচ্ছা, কোনো একটা ডিগ্রি বা কোনো একটা কোর্স তোমার কমপ্লিট হচ্ছে। হুম, ওকে, এবার আরো কিছু করার জন্য এগোবে। এবার দেখি কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু 4 of Cups এসছে, নতুন কোনো সুযোগ সুবিধে বা নতুন কোনো কাজের খবরাখবর তুমি পেতে পারবে। সান কার্ড, Ace of Wands, Queen of Wands আর 5 of Cups। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে কিন্তু সুযোগ হাত থেকে বেরোতে পারে কাজের। ওকে, আর আরেকটা জিনিস বললো যে বেশি, আচ্ছা ওয়ার্ডটা আমি ইউজ করতে চাইছি না, ঔদ্ধত্য, বেশি বি হাম্বেল, সোজা সাপটা কথায় নম্র ভদ্রভাবে ডিল করার চেষ্টা করো কাজের জায়গায়। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 4 of Pentacles বলছে বেশি খরচা করতে না, কিছু সঞ্চয় করতে। এখানে 4 of Pentacles এসছে। আর না হলে যেরকম তুমি চাইছো, এখানে ডেথ কার্ড, ট্রান্সফরমেশন। টাকা পয়সা আসবে, কিন্তু আসার আগে বেরোবার একটা ফিকির হতে পারে। ম্যাজিশিয়ান, কিং অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, 2 of Cups, Ace of Wands। এটা লাভ লাইফের এনার্জি। কিং অফ সোর্স, ওকে ফাইন। কিং অফ সোর্স তোমাকে প্র্যাকটিক্যাল থাকতে বলছে এখানে। কিং অফ পেন্টিকেল, কিং অফ সোর্স হতে পারে মিথুন রাশি বা বৃষভ, কন্যা, মকরের সঙ্গে তোমার কানেকশন, বা তোমার চার্টে আছে 2 of Cups, Ace of Wands। হয়তো তোমার লাভ লাইফে তোমার পার্টনারের সঙ্গে কোথাও ভ্রমণ বা কিছু নতুন কিছু কিনে দেওয়া, এরকম কিছু একটা ঘটতে পারে। ওকে, 6 ভ্রমণও হতে পারে। হ্যাঁ, ওকে, দেখি এবার গাইডেন্স কি, কন্যা রাশির জন্য গাইডেন্স কি এঞ্জেল ডিসেম্বর 2024-এ, কন্যা রাশির জন্য গাইডেন্স কি। অরফ্যান্ড, কিছু কারণে তোমার মনে হবে যে একাকিত্ব, কিন্তু সেটা তোমার মনের ভুল। হয়তো একা একা কিছু ভাবনা চিন্তা করছো বা একটু ইমোশনাল থাকতে পারো, কিন্তু বলছে কাজের মধ্যে থাকো, সেই এইসব চিন্তা ভাবনাগুলোকে বেশি অ্যালাউ করো না। ওকে, হ্যাঁ, কাজের মধ্যে থাকো, ঈশ্বরের যত, আর বি ব্লেসড মানে কি, তোমাকে যে ঈশ্বর কত রকম ভাবে আশীর্বাদ দিচ্ছে, সেটা একটা কৃতজ্ঞতা বোধ রাখো। ওকে, যেটা পাওনি সেটার দিকে না মন দিয়ে, যেটা পাচ্ছ সেটার দিকে মন দাও, তাহলে বুঝতে পারবে যে তুমি অনেকের থেকে অনেক ভালো রয়েছে, সেটাই বলতে চাইছি। ওকে, এটা হচ্ছে গিয়ে গাইডেন্স। এবার কন্যা রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং চাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, আর আমার ক্রিস্টালস যা আমি বিক্রি করি আর কি, সেইটার মধ্যে অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ, সিট্রিন, টাইগার আই, বেসিক যেই ক্রিস্টালসগুলো আছে সেইগুলো 25% ডিসকাউন্টে চলছে। যাদের যেটা দরকার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন। ওকে, বেসিক ক্রিস্টাল, কম্বিনেশন ক্রিস্টাল যেগুলো আছে সেগুলো কিন্তু নয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরে আসছি তুলা রাশিকে নিয়ে। আচ্ছা, একটু পজ দিই। হ্যাঁ, ওকে, এবার দেখবো তুলা রাশির জীবনে কি ঘটতে পারে ডিসেম্বর 2024। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, হ্যাঁ, আর সবটাই যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। এবার দেখবো তুলা রাশির ডিসেম্বর 2024 কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ডিসেম্বর 2024 তুলা রাশির জীবনে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। ডিসেম্বর 2024 সাধারণ জীবন, তুলা রাশি। ডিসেম্বর 2024 শরীর স্বাস্থ্য, তুলা রাশি।
ডিসেম্বর 2024 শিক্ষাক্ষেত্র তুলা রাশি। ডিসেম্বর 2024 কর্মক্ষেত্র তুলা রাশি। ডিসেম্বর 2024 আর্থিক পরিস্থিতি তুলা রাশি। ডিসেম্বর 2024 লাভ লাইফ তুলা রাশি। ওকে, ক্ল্যারিফায়ার লাগলে ক্ল্যারিফায়ার বের করব। বড় দেখ, 5 অফ পেন্টিকেলস, কিছু একটা মিস করছো বা কাউকে বা টাকা পয়সার কিছু টানাটানিও থাকতে পারে। 3 অফ কাপস, সাধারণ জীবনে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কোথাও হয়তো কোনো বিয়ে বাড়ি মিটিং বা কোনো রকম পার্টি, এন্ড অফ দ্য ইয়ার না, সব অনেক রকমের হতে পারে, বিয়ে বাড়ি হতে পারে, পার্টি হতে পারে, মেলা ঘুরতে যাওয়া, নানা রকমের প্রোগ্রামস সবার থাকে। তো সেইগুলো নিয়ে সাধারণভাবে বেশ একটা আনন্দে রয়েছে। আর শরীর স্বাস্থ্য চনমনে থাকবে, বেশ একটু রোম্যান্টিক ফিলিংসেও থাকবে, এটা এখানে দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস এসছে। ওকে, এক সেকেন্ড। ওকে, এবার দেখব শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে জাস্টিস। শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি সঠিকভাবে পড়াশোনা ন্যায় করার চেষ্টা করবে, সঠিকভাবে পড়াশোনা করার চেষ্টা করবে, ব্যালেন্স রাখার চেষ্টা করবে। আর যারা ল পড়ছো তাদের বেশ লয়ে বেশ মন বসবে, ন্যায় করার চেষ্টা কাজ, পড়াশোনার দিক দিয়ে যতটুকু পড়ার প্রয়োজন ততটুকু পড়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার এখানে হচ্ছিল কর্মক্ষেত্রে হচ্ছে 10 অফ কাপস, বেশ ভালো পরিস্থিতি থাকবে কাজের জায়গায়। 10 অফ কাপস যেটা বলছে, বা কোনো রকম কোনো পার্টিও থাকতে পারে। 10 অফ কাপস কর্মক্ষেত্রে কেন এলো? বা কাজ সেরে হয়তো বাড়ি ফিরছো, হয়তো বছরের শেষে। 7 অফ সোর্স কেন, কি হলো? 10 অফ কাপস কেন এসছে তুলা রাশির কর্মক্ষেত্রে? 10 অফ কাপস কেন এসছে কর্মক্ষেত্রে? কুইন অফ কাপস, এম্পারার। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, 10 অফ কাপস যেটা আর কি সবচেয়ে আনন্দের সময়, এখানে কোনো রকম প্রমোশন আমি দেখতে পাচ্ছি, যে কোনো রকম ভাবে প্রমোশন হয়তো হতে পারে বছরের শেষের দিকে একটা। প্রমোশন বা কোনো ট্রান্সফারও হতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে কিন্তু হুইল অফ ফরচুন এসছে। আর্থিক পরিস্থিতি হুইল অফ ফরচুন কেন? ওয়াও, কুইন অফ পেন্টিকেলস। বললাম না, কিছু একটা নতুন কোনো কাজ বা আর্থিক উন্নতি আমি এখানে তুলা রাশির জন্য দেখতে পাচ্ছি। লাভ লাইফ কি আছে দেখি। ও, 9 অফ সর্টস। লাভ লাইফে কিন্তু একটা দুশ্চিন্তা আমি দেখছি। 3 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার হয়তো তোমাকে একটা ফ্রেন্ড জোন করে দিয়েছে, বা ওখান ওখান থেকে কোনো রকম ভাবে। কেন 9 অফ সোর্স কেন? 10 অফ ওয়ান্স, তোমার মনে হচ্ছে সম্পর্কটার মধ্যে কোনো রকম ভার নেই, বা কোনো রকম ভাবে আম, প্রচন্ড উম, চাপ মনে হচ্ছে তোমার কাজ, মনে হচ্ছে যেন তুমি একাই এই সম্পর্কটাকে বয়ে বেড়াচ্ছ, এরকম কিছু একটা মনে হচ্ছে তোমার লাভ লাইফে। টেম্পারেন্স, ধৈর্য ধরে রয়েছো। দেখি গাইডেন্স কি আসে তুলা রাশির জন্য 2025 ডিসেম্বর। তুলা রাশির জন্য গাইডেন্স, ব্লেস। ঈশ্বর তোমাকে কিছু ব্লেসিং দেবে, এটা তো খুব সম্ভবত মনে হচ্ছে কর্মক্ষেত্রের জন্যই। ব্লেসিং, হ্যাপি হ্যাপি, হ্যাঁ, সময়টা ভালো যাবে কাজের জায়গায়, বলো বন্ধু বান্ধবের সঙ্গে, সময়টা ভালো যাবে। ওকে, ভালো থেকো তুলা রাশি বন্ধুরা। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আর আমার যে বেসিক ক্রিস্টালসগুলো আছে, অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, সিট্রিন, টাইগার আই, ব্ল্যাক অবসিডিয়ান, আর 7 চাকরা ব্রেসলেট, এগুলো কিন্তু সবগুলো না 25% ডিসকাউন্ট চলছে বেসিক ক্রিস্টালের উপরে। যদি চাই তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন। ওকে, প্রাইভেট রিডিংয়ের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিন। ওকে, ফিরে আসছি তুলা রাশির পর বৃশ্চিক রাশি। ওকে, এবার দেখি বৃশ্চিক রাশি
2024-এর শেষ মাসটা, ডিসেম্বর মাসটা কিরকম যেতে পারে, ওকে? যেরকম আমি সপ্তাহটা দেখি সেরকমভাবেই দেখছি, ওকে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির 2024 ডিসেম্বর মাস কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 2024-এর ডিসেম্বর মাস। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর কি ব্যাপার ডিসেম্বর মাস কি প্রবলেম হচ্ছে? শেফেল ভালো করে করতে পারছি না, আমি কার্ড নেব না। জাস্ট না, এটাও না। কি বুঝতে পেরেছো কিভাবে আমাকে বিরক্ত করেন? এনিওয়ে, যেটা চাইছে সেটা করতে তো আমায় হবে। 2024 ডিসেম্বর বৃশ্চিক রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, আগেইন কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। ডিসেম্বর 2024 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। এবার ঠিক আছে। সাধারণ জীবন ডিসেম্বর 2024 বৃশ্চিক রাশি, শরীর স্বাস্থ্য ডিসেম্বর 2024 বৃশ্চিক রাশি, শিক্ষাক্ষেত্র 2024 বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্র 2024 বৃশ্চিক রাশি, আর্থিক পরিস্থিতি 2024 বৃশ্চিক রাশি, লাভ লাইফ 2024 বৃশ্চিক রাশি, ডিসেম্বর 2024 বৃশ্চিক রাশি। এবার দেখি ক্লিয়ার লাগলে আমি পড়বো। ওকে, স্ট্রেংথ কার্ড, হাই প্রিস্টেস, লাভার্স, মেজর আরকানা। ওকে, সাধারণ জীবন বৃশ্চিক রাশি, পেজ অফ ওয়ান্স, বেশ ফুর্তি থাকবে, আনন্দে থাকবে, মস্তিতে থাকবে, একটা ম্যাচিওরিটিও থাকবে, কিন্তু নিজেকে সামলাতে জানবে। শরীর স্বাস্থ্য কিরকম যাবে? স্ট্রেস, মানসিক স্ট্রেস কিসের জন্যে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো এখানে 9 অফ সোর্স কেন এসছে? আর্থিক উন্নতি নিয়ে একটু তুমি যেরকম মানে ইয়ে করছো, ম্যানিফেস্ট করছো, সেরকমভাবে তুমি আর্থিকভাবে উন্নতি হতে পারছে না, সেটাই তোমাকে একটু চিন্তা হচ্ছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কেমন যাবে? শিক্ষাক্ষেত্রে নাম যশ খ্যাতি আছে, শিক্ষাক্ষেত্রে তোমার বেশ ভালো উন্নতি তুমি দেখতে পাবে, ওকে? এবার দেখব কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশি, ওয়াও, কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন ক্লায়েন্টস, নতুনভাবে কিছু শুরু করতে চেষ্টা করবে, আর সেটাতে লাভবানও হবে। আর্থিক পরিস্থিতি কেমন হবে? কেন দুঃখ, কেন আর্থিক পরিস্থিতিতে? 2 অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে কেমন ওভার থিঙ্কিং? আর্থিক পরিস্থিতিতে কি হচ্ছে এরকম কেন? ডিসেম্বর 2024 আর্থিক পরিস্থিতি কি, প্রবলেমটা কি? 5 অফ কাপস কেন আর্থিক পরিস্থিতিতে? 5 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, যে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর্থিক পরিস্থিতিতে তোমার কাজের যেই রিস্কটা তুমি নিতে চেষ্টা করছো, সেই রিস্কটা যতটা তুমি নিচ্ছ ততটা কিন্তু লাভবান হচ্ছ না। খাটনি তুমি করছো, ভালো মতন খাটনি করছো, 10 অফ ওয়ান্স, কিন্তু সেই অনুপাতে টাকা তুমি পাচ্ছ না, সেটাই তোমাকে একটু ভাবাচ্ছে, ওকে? এবার দেখি লাভ লাইফ কি আছে। লাভ লাইফে কিং অফ সোর্স, লাভ লাইফে কিং অফ সোর্স কেন এসছে একটু দেখব। লাভ লাইফে কিং অফ সোর্স কেন এসছে? লাভ লাইফে কেন কিং অফ সোর্স এসছে? হ্যাংম্যান। আচ্ছা, তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে কথা বলছে না, মীন রাশি হতে পারে, বা কোনো রকম ভাবে একটা কোনো এখন তার অ্যাপ্রোচটা অন্যরকম হয়ে গেছে, এটাও হতে পারে। হ্যাঁ, নো কন্ট্যাক্টে রয়েছে, বা কোনো রকম ভাবে কোনো
এগিয়ে আসছে না তোমার পার্টনার। সেটা নিয়ে খুব স্লো মুভমেন্ট, সেটা নিয়েই তুমি দুশ্চিন্তা করছো যে তোমার পার্টনার কেন তোমার সঙ্গে 6 অফ কাপস, জাস্টিস, তোমার পার্টনার কেন তোমার সঙ্গে জাস্টিস করছে না, ন্যায় করছে না। হতে পারে তুলা রাশি, হতে পারে বৃষভ কন্যা মকর, হতে পারে মীন রাশি। ওকে, তো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করছে না বা কথা বলছে না বা এগিয়ে আসছে না, সেটা নিয়ে একটু দুশ্চিন্তা তুমি করছো, কনফিউজ হয়ে রয়েছো যে সে কি তোমার দিকে কোনো স্টেপ নেবে, এই সম্পর্কে কোনো রকম আশা আছে, এগিয়ে কি আসবে, ওয়ার্কআউট হবে সম্পর্কটা, নাকি নো কন্ট্যাক্টে চলে যাবে। এটা নিয়ে এটা নিয়েই ভাবনা চিন্তা তোমার, ওভার থিঙ্কিং তোমার চলছে। দেখি কি গাইডেন্স দিয়েছে। লেগ আপ, মেন্ডিং। আচ্ছা, লেগ আপ আর মেন্ডিং, একটা কথা দেখি তো এঞ্জেলস কি চাইছো, গিয়ে নিজেই গিয়ে কোনো রকম মেন্ট করার চেষ্টা করবো? অরফেন্ড, ট্রেজার আইল্যান্ড, বুঝলাম। কি করা উচিত? অবজার্ভ, তোমাকে অবজার্ভ করতে বলছে, এগিয়ে গিয়ে কিছু করতে না করছে। টু বি ফেয়ার, টু বি ফেয়ার কেন এসবে? ওকে ওকে, দাঁড়াও, টু বি ফেয়ার কেন এসছে? সেরেন্ডিপিটি, ডিপ নোয়িং, এক্সচেঞ্জ গিফটস, নট ফর ইউ, সোলমেট। ওকে, এখানে যেটা দেখতে বলছে যে তোমার জীবনে কিন্তু একটা চেঞ্জ আসবে, যেটা আর কি তোমার জন্য সঠিক, তোমার জন্য ফেয়ার, তোমার জন্য লাকি। সেরকম কিছু যেটা হবে সেটা হচ্ছে তুমি গভীরভাবে ভাবনা চিন্তা করছো, অন্তর্মন জানে যে তোমার জন্য যেটা সঠিক সেটাই তোমার জন্য হবে। তোমার সোলমেট যদি তোমার জন্য হয় সে তোমার কাছে আসবে, আর যে তোমার জন্য না সে তোমার জীবন থেকে সরে যাবে। হুম, इमेजिनेशन गो द डिस्टेंस। যে তোমার বলে না, যে দূর तक साथ देता है वही रहता है, ওই অ্যাকচুয়ালি আসল হয়। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর আরেকটা কথা, এই বছরের শেষ মাসটা, ডিসেম্বর মাসটা, আমার ক্রিস্টালসের যেগুলো বেসিক ক্রিস্টাল, অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, গ্রিন অ্যাভেঞ্জুরিয়ান, তারপরে ক্লিয়ার কোয়ার্টজ, সিট্রিন, আর 7 চাকরা ব্রেসলেট, এইগুলো কিন্তু 25% অফ ডিসকাউন্ট শুরু হচ্ছে। তো যদি ইচ্ছে হয় যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে, এবার দেখবো ধনুরাশি ডিসেম্বর 2024 কিরকম যাবে। ধনুরাশির ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে। মাইন্ড, মনে রেখো এটা কিন্তু জেনারেল রিডিং, পুরো কাজে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না, কোনো টট রিডারই দিতে পারে না। ওকে, তো সঙ্গে থেকো, যতটুকু তোমার ততটুকু তুমি অ্যাকসেপ্ট করো। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, ডিসেম্বর 2024 সাধারণ জীবন, ধনুরাশি। ডিসেম্বর 2024 শরীর স্বাস্থ্য, ধনুরাশি। ডিসেম্বর 2024 শিক্ষাক্ষেত্র, ধনুরাশি। ডিসেম্বর 2024 কর্মক্ষেত্র, ধনুরাশি। ডিসেম্বর 2024 আর্থিক পরিস্থিতি, ধনুরাশি। ডিসেম্বর 2024 লাভ লাইফ, ধনুরাশি। ওকে, লাভ লাইফ বেরিয়ে এসেছে, ঠিক আছে, কোই বাত নেই। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ নাইট অফ সোর্ডস, খুব দ্রুততার সঙ্গে এই ডিসেম্বর মাসটা যাবে ধনুরাশি। সাধারণ জীবনে 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সমানভাবে দেওয়া নেওয়ার, তোমাকে যে যতটুকু দিয়েছিল ততটুকুই তুমি ফেরত দেওয়ার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোথাও ভ্রমণ হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি, বা হয় বাড়ি ফিরবে না হয় বাড়ি যাবে, বা বাড়ি থেকে কোথাও বেড়াতে যেতে পারো, বা কোনো রকম ট্রাভেল আছে আমি দেখতে পাচ্ছি, কোথাও ভ্রমণ আছে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিং অফ কাপস, শিক্ষাক্ষেত্রে কিছু শিক্ষার
এখানে কিং অফ কাপস কেন? কিং অফ কাপস কেন? শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো, ফুল কার্ড। ওকে, নতুন, তার জন্য একটু ইমোশনাল হচ্ছ বা নার্ভাস হচ্ছ। ওকে, নার্ভাসনেস থাকলেও কিন্তু কিং অফ কাপস দেখায়। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু পেপার ওয়ার্ক আছে, নতুন কাজ বা কাজের জায়গায় হয়তো পেপার ওয়ার্ক জমা দেওয়া, কিছু নোটিশ বা কিছু অফিসিয়াল কোনো কাজ পেপার ওয়ার্কস করতে হতে পারে ধনুরাশি। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কুইন অফ ওয়ান্স মোটামুটি ভালো থাকবে, যা যেরকম তুমি পাওয়ার চেষ্টা করছো সেটাই পাবে। টেন অফ ওয়ান্স কাজের বেশ চাপ থাকবে। আর্থিক পরিস্থিতি কেমন থাকবে ধনুরাশি? আর্থিক পরিস্থিতি ধনুরাশির কি ঘটতে পারে ডিসেম্বর 2024 আর্থিক পরিস্থিতি? হুইল অফ ফরচুন, মেজর আরকানাগুলোই বেরোচ্ছে দেখছি। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। টেন অফ পেন্টিকলস। ও আচ্ছা, টেন অফ ওয়ান্স আর এইট অফ পেন্টিকলস, নট টেন অফ পেন্টিকলস। ধনুরাশি এখানে যা দেখতে পাচ্ছি, কাজের চাপ ভীষণ থাকবে, আর্থিক উন্নতি আছে, কিন্তু যতটুকু তুমি খাটবে ততটুকুই পাবে, সেটাই তোমাকে বলছে হুইল অফ ফরচুন। আর লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি এমপ্রেস এসছে। কেন এমপ্রেস এসছে? এমপ্রেসকে ক্লারিফাই করো। ওকে, ধনুরাশি এখানে ফাইভ অফ পেন্টিকেলস, জাস্টিস, ফাইভ অফ কাপস, এইস অফ কাপস, নাইট, এখানে এইট অফ সোর্ডস আর ফোর অফ কাপস। খুব সম্ভবত এখানে তোমার পার্টনার এনার্জি এটা হতে পারে, তুলা রাশি বা বৃষভ রাশি। সেই মানুষটা কিন্তু নিজের কাজকর্ম, নিজের উন্নতি নিয়ে ব্যস্ত। এখানে হতে পারে যে তুমি একটু কষ্ট পাচ্ছ, মিস করছো। ফাইভ অফ কাপ, ফাইভ অফ পেন্টিকেলস এসছে, ফোর অফ কাপস এসছে, ওভার থিঙ্কিং করছো। তুমি হয়তো ভাবছো তোমার পার্টনার হয়তো অন্য কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে, এরকম কিছু একটা, বা মুভ অন করে গেছে, হতে পারে। এখানে টেন অফ সোর্স, থ্রি অফ কাপস, সেভেন অফ পেন্টিকলস। অনেকদিন হয়তো হয়েছে, এখন হয়তো সেইভাবে কানেকশন নেই। আচ্ছা, এঞ্জেলস গাইডেন্স নেই, এঞ্জেলস গাইডেন্স দাও এঞ্জেলস। ফেটেড, কিওস অ্যান্ড কনফ্লিক্ট, ফর্ক ইন দ্য রোড। এখানে যা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় হয়তো বাধা বিপত্তি আসতে পারে, তো সেখানে তোমাকে বলছে নতুন জীবনে হয়তো এগোনোর জন্যে যা তোমার বাদ যাওয়ার সেটা বাদ যাবে। ফ্লেক্সিবল থাকো। হুম, ট্রুথ টু বি টোল্ড, যা সত্যি তাই ঘটবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর আমার ক্রিস্টাল যেগুলো বেসিক ক্রিস্টাল, অ্যামেথিস্ট, ক্লিয়ার রোজ গড, ক্লিয়ার কজ, সিট্রিন, টাইগার আই, এই সবগুলো বেসিক যেগুলো ক্রিস্টালস আছে সেইগুলো 25% ডিসকাউন্ট এই 1 মাসের জন্য, ডিসেম্বর মাসের জন্য আছে। যাদের দরকার আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ওকে, ফিরে আসছি মকর রাশিকে নিয়ে। ওকে, এবার দেখব মকর রাশি ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে। মকর রাশির ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে দেখি। এঞ্জেলস 2024-এর ডিসেম্বর মাস মকর রাশির জীবনে কি ঘটতে পারে। জাজমেন্ট, ন্যায় পাবে তুমি। আচ্ছা, ডিসেম্বর 2024 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ডিসেম্বর 2024 মকর রাশি, সাধারণ জীবন মকর রাশি, শরীর স্বাস্থ্য মকর রাশি, শিক্ষাক্ষেত্র ডিসেম্বর 2024 মকর রাশি, কর্মক্ষেত্র ডিসেম্বর 2024 মকর রাশি, আর্থিক পরিস্থিতি ডিসেম্বর 2024 মকর রাশি, লাভ লাইফ ডিসেম্বর 2024 মকর রাশি। ওভারঅল দেখি কি আছে। 6 অফ কাপস। ওকে,
এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে এইস অফ পেন্টিকেলস, নতুন কিছু শুরু করতে চলেছো বা নতুন ব্যবসা, নতুন কাজ, নতুন চাকরি হতে পারে। এমপ্রেস, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে, হতে পারে যারা বিবাহিত তারা হয়তো কনসিভও করতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, আর না হলে হয়তো নিজের খেয়াল রাখছো, নিজের সৌন্দর্যের খেয়াল রাখছো, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখছো, এখানে যা দেখতে পাচ্ছি সেলফ লাভে আছো। আর এখানে শরীর স্বাস্থ্যের পর দেখবো শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এস অফ ওয়ান্স এসছে, নতুন কাজ, নতুনভাবে পড়াশোনা, নতুন কোর্স, এখানে বেশ উৎসাহ নিয়ে নতুনভাবে এগোচ্ছ। জাস্টিস কার্ড এসছে, কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো লিগেল ব্যাটেল বা লিগেল কোনো কাজকর্ম বা পেপার ওয়ার্কস কিছু তোমাকে করতে হচ্ছে এই মাসটায়। আর্থিক পরিস্থিতি, টু অফ সোর্স, এটাকে একটু ক্ল্যারিফাই করবো। এঞ্জেলস, এখানে আর্থিক পরিস্থিতিতে টু অফ সোর্স কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে টু অফ সোর্স কেন এসছে? কিছু সিদ্ধান্ত তোমাকে হয়তো নিতে হচ্ছে। সেভেন অফ সোর্স, স্ট্র্যাটেজি করতে হচ্ছে বা পেপার ওয়ার্কস কিছু হয়তো। এস অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস এখানে তোমার এসছে, হতে পারে যে কোনো ল অ্যান্ড অর্ডার, কিন্তু কাজের জায়গায় তোমাকে হয়তো কিছু প্রডিউস মানে জমা দেওয়া ছিল, সেটা তো তুমি সময় মতো জমা দাওনি, সেই কারণে হয়তো তোমাকে জবাবদিহি করতে হতে পারে। আর হয়তো টাকা কম্পেনসেশন কিছু হয়তো দিতে হতে পারে। ওকে, ফাইন এরকম কিছু একটা দিতে হবে, তাই কি? কুইন অফ কাপস, বেশি ইমোশনাল থাকতে পারো আর্থিক পরিস্থিতিতে। পেজ অফ ফান্ডস, কিছু জমা দেওয়ার কথাই বলছে এখানে। আচ্ছা, লাভ লাইফে নাইট অফ কাপস এসছে। লাভ লাইফে নাইট অফ কাপস কেন এসছে দেখো, ক্লারিফাই করো। মকর রাশির জন্য লাভ লাইফে ডিসেম্বর 2024। আচ্ছা, ম্যাজিশিয়ান, এস অফ কাপস, নতুন কেউ তোমার দিকে বেশ, মিথুন রাশির হতে পারে বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে, বেশ একটা অ্যাটেনশন দিচ্ছে, নতুন কেউ তোমার দিকে আকর্ষিত হচ্ছে। ওকে, তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স। এঞ্জেলস প্লিজ আমাকে গাইডেন্স দাও, কিন্তু মকর রাশির জন্য গাইডেন্স ডিসেম্বর 2024 গাইডেন্স কি? অনেকগুলো গাইডেন্স পেলাম তো। আচ্ছা, এখানে রিজেনারেশন, নতুন করে শুরু হচ্ছে তোমার লাইফ। এইস অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স, নতুন ক্রিয়েট, নতুন করে কিছু শুরু করছো, বিজনেস হোক। নো প্লেস লাইক হোম, বাড়ির সবার খেয়াল রাখার চেষ্টা করছো বা বাড়িটাকে তৈরি করছো বা রিনোভেট করছো, এরকম কিছু হতে পারে। বিল্ডিং ব্লকস হতে পারে বা ব্যবসাকে নতুন করে দাঁড় করানোর চেষ্টা করছো। হ্যাপি হ্যাপি আর ক্লিন ইট আপ, হতে পারে বাড়ির রেনোভেশন বা ভাঙা কিছু পুরনো জিনিস তুমি বাতিল করছো, এরকম কিছু, বা কোনো পুরনো সম্পর্কও হয়তো তোমার জীবন থেকে সরে যাচ্ছে, হতে পারে। ওয়াই থিঙ্কার, ওকে, নিউ লাইফ, তোমার জীবনটা নতুন করে শুরু হচ্ছে, কারণ 7.5 আস্তে আস্তে সরে যাচ্ছে না, তোমার জীবনটা মনে হচ্ছে নতুন করে। ওকে, এই হচ্ছে গিয়ে মকর রাশির রিডিং। ফিরে আসছি কুম্ভ রাশিকে নিয়ে। ও, মকর রাশি আরেকটা কথা বলার ছিল, যেটা হচ্ছে যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, এটা তো বলারই আছে। আর যেটা হচ্ছে আমার বেসিক কিছু ক্রিস্টাল আছে, যেরকম অ্যামেথিস্ট, রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ, সিট্রিন, আর 7 চাকরা ব্রেসলেট, যেগুলো সেই ব্রেসলেটগুলো 25% ডিসকাউন্ট যাচ্ছে বছরের শেষে, এন্ড অফ দ্য ইয়ারে বছরের শেষে ডিসকাউন্ট চলছে। যদি লাগে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো। ওকে, সো ফিরে আসছি কুম্ভ রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং পুরোটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, যতটুকু মিলছে ততটুকুই তোমার, বাদ বাকি অন্য কারোর জন্য ছেড়ে দিও। বাবা, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। হোয়াটস দিস? এইট অফ পেন্টিকেলস, ওয়াও।
সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। ন কি ব্যাপার? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ডিসেম্বর 2024 কিরকম যাবে? ডিসেম্বর 2024 কুম্ভ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওয়াও! সাধারণ জীবন কুম্ভ রাশি ডিসেম্বর 2024, শরীর স্বাস্থ্য কুম্ভ রাশি ডিসেম্বর 2024, শিক্ষাক্ষেত্র ডিসেম্বর 2024 কুম্ভ রাশি, কর্মক্ষেত্র ডিসেম্বর 2024 কুম্ভ রাশি, আর্থিক পরিস্থিতি ডিসেম্বর 2024 কুম্ভ রাশি, লাভ লাইফ ডিসেম্বর 2024 কুম্ভ রাশি। ওভারঅল এইট অফ পেন্টিকেলস যেরকম খাটনি সেরকম ফল। ওকে, থ্রি অফ পেন্টিকেলস বটমদের নতুন কাজ, নতুনভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা দেখছি। সাধারণ জীবনে বেশ স্ফূর্তি, বেশ উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে এগোচ্ছ। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি সাউন্ড। আর হাই প্রিস্টেস যখন এসছে তোমার সিক্স সেন্স খুব স্ট্রং থাকবে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, শিক্ষাক্ষেত্রের হ্যাংম্যান। ওকে, শিক্ষাক্ষেত্রে হ্যাংম্যান, অ্যাপ্রোচটা ডিফারেন্ট রাখো। যেরকম পড়াশোনা করছো করো, কিন্তু মনোযোগ সহকারে করবে। আর যেইভাবে তুমি আগে পড়তে সেই স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। ওকে, একটু চেঞ্জ করবে যেরকম তোমার মনে হবে। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি নতুন কাজ, এইসব পেন্টিকেলসটা তখনও সাফল্যের সময় বেরোচ্ছিল। এইসব পেন্টিকেলস এসছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু ভালো কাজ, নতুন ক্লায়েন্ট, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আর সাধারণভাবে এখন ভ্রমণ আছে, বেশ ছোটোখাটো ট্রাভেল আমি দেখতে পাচ্ছি। আর ধর্মস্থানে ভ্রমণ দেখতে পাচ্ছি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে কিন্তু কোলাবোরেশন আছে, পার্টনারশিপ বা কোনো মানুষের কাছ থেকে হেল্প পেয়ে তুমি হয়তো কর্মক্ষেত্রে উন্নতি করবে। লাভ লাইফে এইস অফ সোর্স, ওয়াও নাইস। এইস অফ সোর্স ক্লিয়ারিটি পাবে, পরিষ্কার করে জানতে পারবে তোমার লাভ লাইফে কি ঘটছে। কি ঘটছে এঞ্জেলস কুম্ভ রাশির লাভ লাইফে ডিসেম্বর 2024-এ এইস অফ সোর্স কেন এসছে? ফোর অফ ওয়ান্স, কি হয়েছে দেখি? এইস অফ সোর্স, ফোর অফ ওয়ান্স, লাভ লাইফ কুম্ভ রাশি ডিসেম্বর 2024। ওকে, হোয়াট? ডেভিল, এইস অফ ওয়ান্স, টেন অফ সোর্স আর কিং অফ ওয়ান্স। মকর রাশি তোমার প্রতি আকর্ষিত, সেটা তুমি জানতে পারবে। নতুন করে শুরু করতে চাইবে, সেটা তুমি জানতে পারবে। একটা স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যদি টুইন ফ্লেম থাকে তার সঙ্গে আবার করে নিউ স্টার্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো ডেভিলটাকে ক্ল্যারিফাই করব। এখানে কোনো মেষিং ধনুর সঙ্গে যদি কানেকশন থাকে সেখানে একটা এন্ডিং দেখতে পাচ্ছি। টেন অফ পেন্টিকেলস দেখি একবার, দুটোকে ক্ল্যারিফাই করবো। এঞ্জেলস প্লিজ আমাকে মকর এখানে ডেভিল কার্ড আর এইস অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই দাও। ম্যাজিশিয়ান, এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি তোমার যদি মকর রাশি বা মিথুন রাশির সঙ্গে সম্পর্ক থাকে তারা কিন্তু তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করবে। এখানে টেন অফ সোর্স আর কিং অফ সোর্সকে ক্ল্যারিফাই করবে। ওভার থিঙ্কিং, আর তুমি এখানে পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স মানে নাইন অফ কাপস, টেন অফ কাপস। তুমি তোমার সংসারটাকে বাঁচাবার একটা আপ্রাণ চেষ্টা করবে। কোনো একটা ভাবে ওভার থিঙ্কিং, এটা কিন্তু যা তুমি ভাবছো সেগুলোর মধ্যে কিন্তু খুব একটা সঠিক বা সত্যতা নেই। ওভার থিঙ্কিংটাই আসল। তুমি হয়তো
আন্দাজ করছো যে কোথাও তার কিছু ঘটছে বা সেরকম কিছু একটা দুশ্চিন্তা করছো, সেটা কিন্তু দুশ্চিন্তাই না। মেষ রাশি, সিংহ রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে। ওকে, তো এই হচ্ছে। আর এঞ্জেলস গাইডেন্স কি কুম্ভ রাশির জন্য ডিসেম্বর 2024, কুম্ভ রাশির ডিসেম্বর 2024 গাইডেন্স দাও এঞ্জেলস প্লিজ, কুম্ভ রাশির জন্য গাইডেন্স। রিজেনারেশন আর নতুন করে কিছু শুরু হতে চলেছে। হ্যাঁ, তো কাজের জায়গাটা দেখছি নতুন করে শুরু। ওকে, টাইম ফর ন্যাপ, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো, কাজের প্রচণ্ড চাপ থাকবে যেটা দেখছি। ব্রিদিং আর ব্লেসিং, আর শ্বাস প্রশ্বাস মানে প্রাণায়াম করার চেষ্টা করো। আর ব্লেসিং কিছু তোমার জীবনে কিছু ব্লেসিং আসছে, কিছু তোমার হায়ার পাওয়ার কিন্তু তোমাকে কিছু গিফট বা কোনো রকম আশীর্বাদ দিচ্ছে, কিছু একটা নতুন কিছু হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর একটা জিনিস বলছি, আমার যদি প্রাইভেট ট্রেনিং নিতে ইচ্ছে হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর নতুন ক্রিস্টালস যেগুলো আর কি বেসিক ক্রিস্টালস আছে, অ্যামেথিস্ট, ক্লিয়ার কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ, 7 চাকরা ব্রেসলেট, স্মোক, কি বলে ওটাকে, অবসিডিয়ান, এগুলো সব 25% ডিসকাউন্টে যাচ্ছে এই ডিসেম্বর মাসের জন্যে, এন্ড অফ দ্য ইয়ারে। যদি লাগে তো যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। ওকে, বাই বাই। ফিরে আসছি মীন রাশিকে নিয়ে। ওকে, দেখি এবার মীন রাশি 2024 ডিসেম্বর মাসটা কিরকম যেতে পারে মীন রাশির জন্য। 2024 ডিসেম্বর মাস মীন রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, আচ্ছা আগেই বলে রাখি এটা কিন্তু জেনারেল রিডিং, সবটা মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না, কেউই দিতে পারে না। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মীন রাশি ডিসেম্বর 2024। ওকে, দারুণ হলো শেফেলটা। সাধারণ জীবন মীন রাশি, শরীর স্বাস্থ্য 2024 মীন রাশি, শিক্ষাক্ষেত্র 2024 মীন রাশি, কর্মক্ষেত্র 2024 মীন রাশি, আর্থিক পরিস্থিতি 2024 মীন রাশি, লাভ লাইফ 2024 মীন রাশি। ওকে, বটম অফ দ্য ডেক 6 অফ কাপস। মীন রাশি তোমাদের এনার্জি আছে ওয়াটার সাইনের। অতীতে কারোর কথা মনে পড়ছে, পুরনো কোনো কারো কথা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা লাভার্সের কথা, তোমার পার্টনারের কথা মনে পড়ছে, মিস করছো হয়তো তাকে। হুম, দেখি এবার। আচ্ছা, সাধারণ জীবন 7 অফ পেন্টিকেলস, কাজের উন্নতির দিকে অপেক্ষা করছো, কাজের থেকে যদি টাকা পয়সা পাওয়া যায়, কিছু একটা টাকার অপেক্ষা তুমি করছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য হোপফুল, বেশ আশাবাদী, কিছু আহ, কিছু আশা করছো, এখানে বারবার করে আশা করার একটা এনার্জি আছে। স্টার কার্ড কিন্তু সেটাই বলছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো জিনিস দেখছি না আমি এখানে। টাওয়ার কার্ড কেন এসছে? ওভার থিঙ্কিং আর কিছু এন্ডিং হতে পারে। 8 অফ পেন্টিকেল খাটতে বলছে। 8 অফ কাপস ইমোশনাল বলে কিন্তু পড়াশোনা তুমি হচ্ছ না। 6 অফ ফান্ডস, 6 অফ সোর্স, এইসব লাভ লাইফে কিছু প্রবলেমের জন্য পড়াশোনার দিকে হ্যাম্পার হচ্ছে। কর্মক্ষেত্রে মীন রাশি, কিং অফ ওয়ান্স, বেশ ক্রিয়েটিভ, এগিয়ে যাচ্ছ কাজের জায়গায়। হ্যারাফেন্ট, নতুন কাজ, নতুন, আচ্ছা পেপার ওয়ার্ক থাকতে পারে, লিগেল কাজ বা সরকারি কোনো কাজ, কাজের থেকে টাকা পয়সা পেতে পারো, সরকারি কোনো টাকা পয়সা, মানে হ্যারাফেন্টকে কি নতুন কাজ বা নতুন টাকা পয়সা কাজের ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কিছু টাকা পয়সা পাওনা ছিল সেগুলো পেয়ে যাবে। লাভ লাইফে পেজ অফ সোর্স, স্টকিং এনার্জি, তোমার পার্টনার হয়তো স্টক করছে বা তুমি স্টক করছো। 6 অফ ওয়ান্স, তুমি চাইছো ওর কাছ থেকে অ্যাটেনশন।
বাট এইট অফ পেন্টিকেলস, এটা খাটনি প্রচুর করতে হচ্ছে তোমার পার্টনারের জন্যে, কিন্তু ইমোশনালি সেইভাবে ব্রেড ক্রাম্প করছে, সেইভাবে তোমার দিকে এগিয়ে আসছে না। মীন রাশি তোমার এনার্জি, মুন কার্ড, আফসোস, ডিপ্রেশন কিছুটা তোমার রয়েছে লাভ লাইফে। এঞ্জেলস গাইডেন্স, মীন রাশির জন্য এঞ্জেলস গাইডেন্স, লয়াল হার্ট, একটা সৎ মানুষ খুঁজছো যে আর কি তোমার জন্য ভাববে। ওকে, আর অল দ্যাট গ্লিটার্স, আর্থিক উন্নতির দিকে এগোনোর চেষ্টা করছো, আর্থিক উন্নতির জন্য ইমোশনাল থাকবে এই মাসটায়। ট্রেজার আইল্যান্ড, আর্থিক উন্নতির একটা ভালো সময় তোমার জীবনে আসছে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আর ক্রিস্টালস আমার এখানে এই ডিসেম্বর 2024-এর জন্যে বেসিক ক্রিস্টাল যেগুলো আছে, অ্যামেথিস, রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ, সিট্রিন, টাইগার আই, আমি লিস্ট দিয়ে দেবো কমিউনিটি পোস্টে। এই বেসিক ক্রিস্টালসগুলো 25% ডিসকাউন্ট চলছে এই ডিসেম্বর মাসটুকুর জন্যে। যাদের দরকার যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। বাই বাই, সায়োনারা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।